সংযুক্ত আরব আমিরাতে গত সোমবার 15 এপ্রিল থেকে 2 দিন টানা বৃষ্টিপাত হয়েছে, যা দেশটির 75 বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। সোমবার 15 এপ্রিল রাতে বৃষ্টি শুরু হয়ে ঝরেছিল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত। এ সময়ের মধ্যে মোট 142 মিলিমিটার (5.5 ইঞ্চি) এর বেশি বৃষ্টিপাত হয়েছে। ফলে বন্যায় ভেসে গেছে মরুভূমির শহর দুবাই। বজ্রপাত ছুঁয়েছে বুর্জ খলিফার চূড়া। সেখানে সাধারণত গড়ে 1.5 বছরে এই সমপরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। ভারী বর্ষণের কারণে আমিরাতের প্রধান মহাসড়কগুলো প্লাবিত হয়েছে। বন্ধ রাখা ছিল শিক্ষা প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ জানিয়েছে এই অবস্থা বুধবার পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে বহাল থাকবে কর্মীদের জন্য হোম অফিসের মেয়াদ। আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের ব্যস্ততম বন্দর হিসেবে পরিচিত দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর অতি বৃষ্টির কারণে পানি জমে বিমানবন্দরটি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। বৃষ্টির কারণে মঙ্গলবার কিছু আগত ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। প্রতি বছর গড়ে সেখানে 94.7 মিলিমিটার বা 3.37 ইঞ্চি বৃষ্টিপাত হয়। আমিরাতের অভ্যন্তরীণ কিছু এলাকাতেও মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 80 মিলিমিটার অর্থাৎ 3.2 ইঞ্চি বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওইসব এলাকায় সাধারণত বছরে গড়ে প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। বন্যার কবলে পড়েছে ফ্ল্যাগশিপ শপিং সেন্টার দুবাই মল এবং মল অফ এমিরেটস। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে বানের জলে একটি দুবাই মেট্রো স্টেশনের নিচের অংশ গভীর পানিতে ডুবে যেতে দেখা গেছে। এছাড়াও বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চূড়ায় বজ্রপাত স্পর্শ করতেও দেখা গেছে। পুলিশ জানিয়েছে বৃষ্টিজনিত দুর্ঘটনায় দেশটির রাস আল খাইমাতে একজন নিহত হয়েছে। 70 বছর বয়সী ওই ব্যক্তি তার গাড়িতে আটকা পড়ে স্রোতে ভেসে যান। স্বাভাবিক এই বৃষ্টিপাতকে জলবায়ু সংক্রান্ত একটি ব্যতিক্রমী ঘটনা বলে জানিয়েছে এক্স সংযুক্ত আরব আমিরাতের সরকারি মিডিয়া অফিস। এক্সে করা একটি পোস্টে দেশটিতে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে তারা। প্রান্তিক সংবাদ, ডেস্ক রিপোর্ট।